এরপর কে আছেন? আমি আছি ডাক্তার বাবু। আপনি পিছনটা একটু কম ঘষুন, নাহলে বেডটা ক্ষয়ে যাবে। যেমন শুধু আর বেডটাই খইবে আর আমার পিছনটা খইবে না। তোমার নাম কি? সুসুরি দেন। কত সাহস দেখ, ডাক্তারকে বলছে সুসুরি দিতে। ভদ্রভাবে বলবে কি তোমার নাম কি? কেন? আমি কি অভদ্রভাবে বললাম? কোন কি জামা কাপড় খুলে বললাম সুসুরি দেন? আবার সেই এক কথা, তোমার নাম কি? আমার নাম সুসুরি, টাইটেল দেন। এবারে বুঝেছেন? বাংলা কথা বুঝে নেই, কখন থেকে ভেলকি মারছে। বলো তোমার কি সমস্যা? আমি সবার মুখ বিনা আয়নায় দেখতে পাই, কিন্তু নিজের মুখ বিনা আয়নায় দেখতে পাই না। এটা আরো কি সমস্যা? এটা তো কেউই পায় নাই। কেউ পায় নাই বললে তো আর হবে না। কেউ পায় নাই বলে যে আমিও পাবো নাই তা লয়, আমাকে পেতেই হবে। ঠিক আছে, আমি ওষুধ দিচ্ছি, এরপর বাকিটা ভগবানকে ডাকো। ই বাবা, ডাক্তারটা ই কি বলছে রে, ভগবানকে ডাকতে? কোনো কি আমি মরে যাবো নাকি এবারে? তবে ওষুধ দেওয়ার আগে একটা কথা মন দিয়ে শুনুন। কি কথা বলো? এর আগে এই রোগটা আমি অন্য আরেকটা ডাক্তারের কাছে দেখিয়েছিলাম। উনি কি বলছেন? কি আর বলবে, প্রতি মাসে 20 টাকার করে ওষুধ দিত। আমি প্রতি মাসে 20 টাকার করে ওষুধ খাচ্ছি, কিন্তু কোনো ফায়দা হচ্ছে না। ঠিক আছে শুনো, এই মাসে আমি 10 টাকার ওষুধ দিচ্ছি, তাইলেই 10 টাকা ফায়দা হবে। আর একটা কথা, আমার না ওয়েটটা দিন দিন বেড়েই যাচ্ছে, থামার নামই নেই না। তাতে অসুবিধা কোথায়? এই বয়সে তো ওয়েট বাড়ে। না, ওয়েট বেশি বাড়ানো চলবে না। কি করব বলুন? ঠিক আছে, তাহলে তুমি দিন 2টা করে রুটি খাবে। ডাক্তার বাবু, রুটি দুটো খাবার আগে খাবো না খাবার পরে? এইসব পেশেন্ট গুলা যে কোথা থেকে উঠে আসে তো কে জানে বাবা। রাত্রেবেলায় খালি পেটে খাবে, আর খাওয়ার পর সেদিনে আর কিচ্ছু খাবে নেই। যদি ধরুন ঘরে একটা কোনো বাচ্চা আছে, তার চুমো খাওয়া চলবে না? চলবে, চুমো খাওয়া চলবে, জলও খাওয়া চলবে, তবে যেগুলো চিবিয়ে খাওয়া হয় সেই সব খাবার খাওয়া চলবে না। খাইলে কোনো সমস্যাই নেই। আমি তো মাংস খেতে একটু বেশি ভালোবাসি, তাহলে মাংসের ঝোল ভাতটা মিক্সিতে পেস্ট করে খেয়ে নেবো, দাঁতে ঠেকাবো না, গিলে দেবো। আরেকটা কথা ডাক্তার বাবু, রুটি দুটো জল দিয়ে গিলে খাবো না চুষে চুষে খাবো? মাথায় ঠুকে ঠুকে গুঁড়া করবে, দিয়ে চেটে চেটে খাবে। ঠিক আছে ডাক্তার বাবু, আজকের মতন হলো, ওষুধের নামগুলো লিখে দেন। হ্যাঁ দিচ্ছি। আচ্ছা ডাক্তার বাবু, একটা কথা বলুন তো, বলো। ডাক্তাররা প্রেসক্রিপশনে এমন কি লেখে যে শুধু ওষুধের দোকানের লোকরাই পড়তে পারে, আর কেউ পড়তে পারে না? চাঁদির সালা টিক জ্বলো না কথাবার্তা, ইয়ার পিছনটা একটা বাস না গুঁজা পর্যন্ত না ই ছাড়বে না। ডাক্তাররা এটাই লেখে যে আমি ইয়াকে লুটে নিয়েছি, এবার ওষুধের দোকানের লোকরা তোমরা ইয়াকে লুটো। কে আছেন? আসুন। ও আপনি? আরো কি সমস্যা হচ্ছে? জানেন তো ডাক্তারবাবু, আজকে না কাশিটা একটু বেড়েছে, আর শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। বুঝতে পারছি। আর কাশিটা একটু না ভালোই বেড়েছে। তাহলে কি ওষুধ দিবেন দেন ডাক্তারবাবু? বলি, বিড়ি খাওয়াটা ছেড়েছেন না এখনো ছাড়তে পারেন নাই? না ডাক্তারবাবু, জানেন তো সত্যি বলছি, আমি বিড়ি খাওয়াটা পুরাপুরিই ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দিয়েছিলাম মানে? তারপরে কি আবার শুরু করেছেন নাকি? না ডাক্তারবাবু, কালকে ওই পাড়ার ছেলেরা এসে বলে দিয়ে গেল যে কালকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। হ্যাঁ, তা তো আমরা সবাই জানি 15ই আগস্ট স্বাধীনতা দিবস। তা কি হয়েছে? বলল কাল সবাই ফ্ল্যাগ নিয়ে যাবে, তুমিও একটা ফ্ল্যাগ নিয়েই যাবে। দিয়ে আমি যখন দোকানে ফ্ল্যাগ কিনতে গেলাম, দেখছি ফ্ল্যাগের তো অনেক দাম, ফ্ল্যাগের দামে আমার 1 বান্ডিল বিড়ি হয়ে যাবে। দিয়ে আমি ফ্ল্যাগ না কিনে 1 বান্ডিল বিড়ি কিনে নিয়েছি। দিয়ে সেগুলি সব বসে বসে খেয়েছেন? হ্যাঁ ডাক্তারবাবু, তা খেয়েছি। পাড়ার ছেলেরা আপনাকে ফ্ল্যাগ কিনতে বলেছিল, বিড়ি বা সিগারেট নয়। হ্যাঁ স্যার, ফ্ল্যাগ তো সিগারেটেরই নাম। ফ্ল্যাগ মানে পতাকা, ন্যাশনাল ফ্ল্যাগ বলে নাই সেই। কালকে পতাকা উত্তোলন করে সবাই পতাকা নিয়ে নিয়ে ঘুরে, সেই জন্য আপনাকে পতাকা নিয়ে যেতে বলেছিল, বিড়ি বা সিগারেট নিয়ে যেতে বলে নাই। তাহলে এখন আমি কি করব ডাক্তারবাবু? কি আর করবেন, আর 2 বান্ডিল বিড়ি কিনে খান।